গুরুকুলের একজন উল্লেখযোগ্য স্টুডেন্ট, উল্লেখযোগ্য নয়, গুরুকুলের অন্যতম আমাদের সেক্রেটারি দীপঙ্কর ঘোষ। ছাত্র আমি ছাত্র ছাত্র ওসব বাদ দাও, সবার আগে বলতে চাই তোর গুরুকুল কেমন লাগে বা গুরুকুল সম্বন্ধে কিছু বল। দেখো, সত্যি কথা বলতে গুরুকুলে এসে আমি আমার জীবনের যেগুলো জিনিস নিয়ে আমি জানতাম না, যেগুলো জিনিস আমার প্রয়োজন ছিল গুরুকুলে জানার, গুরুকুলে এসে না, গুরুকুলে জানার বলতে সরি, যেগুলো জিনিস জীবনের শিক্ষার জিনিস। আচ্ছা, শিক্ষা গুরুকুল মানে কি? আচ্ছা, শুরুতে গুরুকুলে তোমার হাগা কেন হতো? শুনো না আগে কথা শেষ করতে দাও। কোন রকম গুরুকুল নামটাতেই গরু আছে, গুরুর নিচে আমরা গুরুর আশীর্বাদে গুরুর পদ এখানে এসে আমরা একটা গুরু পেয়েছি, সেটা হচ্ছে রামাদা। আমি আগে গডকে থ্যাংক ইউ বলতে চাই। রামাদার মতো মানুষ আমি বাপ জন্মে দেখিনি। আচ্ছা, একটাই তো জন্ম শুনেছি, 7 জন্মের পর এক জন্ম পাওয়া যায় আমাদের হিন্দু ধর্মের মধ্যে। না আরো বেশি, ঠিক আছে, 84,000 জন্মের পর একটা জন্ম পাওয়া যায়। তো ওই জন্মে আমি রানার মতো ছেলেকে দেখেছি এই গুরুকুলে আসার পর। এই গুরুকুলে আসার পর শোভন মাইতিকে দেখতে পেয়েছি, এই যে ঘক ঘক দেয় যখন তখন যাকে তাকে ধরে। আচ্ছা, এই গুরুকুলে এসে আমি মিস্টার সুমনকে পেয়েছি। সুমন তোমার যদি একটু চরণটা দেখা যায়। আমি আরো বলতে চাই তো। হ্যাঁ আরো বলতে চাই। এই গুরুকুলে এসে আমি শেখ মতিয়ার হোসেন গাট্টা খুলি নাচ হুসেন কে পেয়েছি। এর মতো ভালো বন্ধু জীবনে একটা পাওয়া যায় তো পেয়েছি। আচ্ছা, এই গুরুকুলে এসে আমি রানাকে পেয়েছি, সবথেকে মূল্যবান রত্ন আমাদের, কি ব্ল্যাক ডায়মন্ড, কি বলবো, ব্ল্যাক ডায়মন্ড আমাদের রানাটা। তো এবার যাই হোক, হাসি মজাকের বাইরে বেরিয়ে আসে আমি একটা কথা বলতে চাই। গুরুকুল জিনিসটা প্রচুর। এখানে এসে আমরা স্লাইস দেখতে পেয়েছি যেখানে এরকম 1 টাকা করে ক্যাশব্যাক দেওয়া। তুমি আমার ইন্টারভিউটা কেন খারাপ করছো? নিজের ইন্টারভিউটা তো ঠিকঠাক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বল সরি একটাই সাজেস্ট করবো ভাই, আমাকে একটা দাদা এখানে গুরুকুলে রেখে মানে প্রেফার করেছিল, ওকে আমি আজীবন গালি দিই। ঠিক আছে, ওকে বলেওছি ওর নিট হবে না, আমি মনে মনে খুব গালি দিই ওকে নিট হয়ও নি ওর। তাই আমার দুঃখ যে আমাকে যেন না কেউ বলে। তারপরে না ওসব কথা বাদ দে, ওসব কথা বাদ দে। তোর গুরুকুলে আসার পর প্রথমে আমার হাগা হচ্ছে, প্রথম কথা। গুরুকুলের খাবারের প্রতি তোর কি মতামত? ওই তো বলছে গুরুকুলের হাগা হয়ে তো খালি। গুরুকুলের খাবারে এর আগের দিনে হচ্ছে আলুর পরোটা আমি খেয়েছিলাম। আলুর পরোটা খাওয়ার পরও আমার খুব পায়খানা হচ্ছিল। ছাত্রনেতা কিছু ওয়ার্ড, ছাত্রনেতা প্লিজ বসুন, মিড ইন্টারভিউ ছাত্রনেতা। এরপর আনিসুর মণ্ডল ছাত্রনেতা আমরা বলে থাকি। এ হচ্ছে গুরুকুলের একজন অন্যতম স্টুডেন্ট এবং অন্যতম ব্যক্তিত্ব, প্রিয় ব্যক্তি। কিন্তু একটাই কথা, আজকে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই। আজকে আমাদের আনিসুরদা আমাদের পিছিয়ে ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য আমাদের মন খুব খারাপ। আচ্ছা, শেষ দিনে তুমি গুরুকুল সম্বন্ধে কি বলতে চাও? এবং যদি বলতে চাই, একটা স্টুডেন্টকে তাকে বাবা মাকে বারবার বলবো যে এখানে পাঠানোর থেকে তার ছেলে মেয়েকে নরকে পাঠিয়ে দেওয়া অনেক ভালো। কারণ এখানকার খাবার কোনো মানুষ কি কুকুরের খাবার দেখ শোন, আমরা বাড়িতে যে খাবার দাবার হয়, তুই যেখানেই যা, খাবার দাবার একটু হলেও ডিক্লাইন করে, একটু খারাপ হয়, মানে এতটাই খারাপ যে খাওয়া যায় না। এখানকার খাবার এতটাই বাজে যে কুকুর পর্যন্ত খেতে পারবে না, এতটা বাজে খাবার হয়। সিরিয়াস, আমিও দেখেছি ডাস্টবিন অত্যন্ত পরিমাণে ভর্তি থাকে, খাবার দাবার ডাস্টবিন অত্যন্ত ভর্তি থাকে। এখানকার ডাস্টবিন বড় ডাস্টবিন, যেগুলো মনে হয় 1-150 লিটারের ডাস্টবিন আছে এখানে, ডাস্টবিন দিনে চেঞ্জ করতে হয়, পুরোপুরি ভর্তি হয়ে যায়। আর ডাস্টবিনে বেশিরভাগ স্টুডেন্টই পার ডে বাইরে থেকে বিরিয়ানি কিনে খায়। এখানে আরান বিরিয়ানি যদি জিজ্ঞাসা করিস যে আরান্দা তোমার দোকানে বিরিয়ানি সব থেকে কারা নেয়, স্টুডেন্টরা নেয়। স্টুডেন্টের মধ্যে তুই সার্ভে করিস, সব থেকে বেশি স্টুডেন্ট নেই গুরুকুলের স্টুডেন্ট। প্রথমত এখানকার মালিক কর্মচারীদের মুখের ভাষা খুবই মিষ্টি, কোনো গার্জেন ধরতে পারবে না যে এরা এতটা অসভ্য। সব থেকে বড় বিশু, এখানকার প্রত্যেকটা স্টাফের মুখের ভাষা খুবই মিষ্টি, কিন্তু এদের ব্যবহার খুবই বাজে। এমনকি একবার স্টুডেন্টের কাছে টাকা পেয়ে যাওয়ার পরে এরা আর তাকে চেনে না, এমনকি এরা পচা খাবার পর্যন্ত পাঠিয়ে দেয়। আর একটা কথা শোন, ফার্স্ট ফ্লোরে যে দেবব্রত আছে না, দেবব্রতর যে কি বলে রুমমেট আছে, ওর বাবা ভুল করে আজকে মাসের টাকাটা পেমেন্ট করে দিয়েছিল। তুই জানিস নিশ্চয়ই 2 মাসের টাকা অগ্রিম নিয়ে থাকে, ঠিক আছে? তারপর ওই টাকাটা সুশান্ত এমনি নিয়ে নিয়েছে, কোনো কিছু বলেনি। তারপর দেবব্রত যখন বলে যে হচ্ছে কি বলে তোমারটা 1 মাস টাকা দেওয়া হয়ে গেছে, তুমি 2 মাসের টাকা দিয়ে তুমি টাকা দিচ্ছ কেন? তখন যখন ফোন করা হয়, তখন সুশান্ত বলে ঠিক আছে কোনো ব্যাপার না, তখন ব্যাপার টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি।
আমি শেষে একটা কথা বলবো যে গুরুকুল থেকে দূরে থাকে। তাহলে মনে হয় তাহলে যে তাহলে ছেলেপুলে আর selection দরকার। আরেকটা কথা তাহলে যখন তোরা যে উদ্দেশ্যে এখানে এসেছিস, যে উদ্দেশ্যে এখানে এসেছিস, মানে আলেক ব্র্যান্ডের কথা শোনে, তাহলে আলেক পিডাব্লিউ থেকে তাহলে প্রমোট করা হয় কেন? পিডব্লিউ থেকে প্রমোট করা হয় কারণ টাকা নিচ্ছে পিডব্লিউ টাকা পাচ্ছে, ওদের বিজনেস চলছে, এদের বিজনেস চলছে, সোজা কথা। এখানে বিজনেস ছাড়া অন্য কিছু চলছে না। থ্যাংক ইউ সো